হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিফাতুল ইসলাম। আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্মের ঢাকা বোর্ড 24-এর যে প্রশ্নটি আছে সেটি আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো আমরা যদি সমাধান করার চেষ্টা করি, আমরা দেখতে পাচ্ছি উদ্দীপকে দেওয়া আছে একটি পরীক্ষণে 1 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধের ভিন্ন উপাদানের দুটি তার একটি দৃঢ় অবলম্বন থেকে ঝুলানো হলো। তার দুটির দৈর্ঘ্য অভিন্ন। তার দুটিতে একই ভর ঝুলানোতে দ্বিতীয় তারটির দৈর্ঘ্য বৃদ্ধি প্রথম তারটির দৈর্ঘ্য বৃদ্ধির অর্ধেক হলো। প্রথম তারটির পয়সনের অনুপাত দেওয়া আছে 0.3। তো আমরা যদি অঙ্কটি সমাধান করতে চাই, এখানে দেয়া আছে পয়সনের অনুপাত সিগমা 0.3 এবং প্রথম তারটির ব্যাসার্ধ R1 এর মান দেওয়া ছিল 1 সেন্টিমিটার, যেটাকে আমরা 0.01 মিটারে নিয়েছি। এরপর আমাদের কাছে যে জিনিসটি চাওয়া হচ্ছে সেটি হচ্ছে প্রথম তারটির ব্যাসার্ধ হ্রাস পেয়েছে R1, আমরা এটা জানি না, বের করব। এরপরে আমরা তাহলে ধরি তারটির দৈর্ঘ্য বৃদ্ধি L1 এবং প্রশ্নানুসারে তারটির দৈর্ঘ্য বৃদ্ধি ছোট L1 আর হচ্ছে বড় L1 এর 10% কোথা থেকে? এই যে 10% হবে এখানে, তাহলে এখানে 10% হলে 0.1 L1 হবে। কারণ আমাদের প্রশ্নে বলা ছিল তারটির দৈর্ঘ্য 10% বাড়ালে এর ব্যাসার্ধ কতটুকু পাবে, এর জন্য আমরা 10% কিন্তু এখানে ধরে নিয়েছি। এর পরবর্তীতে সেটা হচ্ছে, আমরা জানি সিগমা ইকুয়ালস টু বড় L1 R1 L1। তো এখান থেকে আমাদের কিন্তু R এর মান বের করতে হবে, বা R1 ইকুয়ালস এখানে বড় R1 L1 আর সিগমা যাবে আর নিচে থাকবে হচ্ছে বড় L1। তো এগুলোর মান আমরা এরপরে বসিয়ে দেব, বা R1 ইকুয়ালস টু বড় R1 এর মান এখানে দেওয়া ছিল হচ্ছে 0.1 মিটার। তো আমরা বসিয়ে দিচ্ছি 0.1 ইন্টু L এর মান ছিল হচ্ছে 0.1, তো আমরা ওটাও বসিয়ে দিচ্ছি 0.1 L1 ইন্টু সিগমার মান হচ্ছে 0.3, আর বড় L1 এর মান L1 এ থাকবে এটা, আর এটা বের করলে 3 ইন্টু 10⁴ মিটার। সুতরাং প্রথম তারটির দৈর্ঘ্য 10% বাড়ালে এর ব্যাসার্ধ 3 ইন্টু 10⁴ মিটার কিন্তু হ্রাস পাবে। তো এটা ছিল আমাদের গ নাম্বার। এরপরে আমরা যেটা সলভ করব সেটি হচ্ছে ঘ নাম্বার। তো ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের কোন তারটির ভার বহনের সক্ষমতা বেশি হবে। সে হিসেবে আমরা লিখতে পারি, এখানে কি কি দেওয়া আছে আমরা সেটা আগে লিখে নেব। দেওয়া আছে R1 ইকুয়ালস টু 1 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে 0.01 মিটার। এরপরে R2 3 সেন্টিমিটার, এটাকে মিটারে নিলে 0.03 মিটার। এখানে যেহেতু উভয় তারের দৈর্ঘ্য অভিন্ন, তো আমরা সেহেতু
যেহেতু এখানে উভয় তারের দৈর্ঘ্য অভিন্ন, তো সেহেতু ধরি তারের দৈর্ঘ্য এল। এর পরবর্তীতে আমরা প্রথম তারের এবং দ্বিতীয় তারের রিয়াঙ্ক গুণাঙ্ক কিন্তু সরাসরি বের করতে পারি। তো লিখে ফেলব আমরা প্রথম তারের ইয়ং এর গুণাঙ্ক। প্রথম তারের ইয়ং এর গুণাঙ্ক বের করতে আমরা ইয়ং এর গুণাঙ্কের সূত্র জানি, y1 = FL/AL। তো এখানে যেহেতু 1 নাম্বারতে FL A1 আর L1, এখানে এটা 1 নাম্বার সমীকরণ। আর আবার দ্বিতীয় তারের ইয়ং এর গুণাঙ্ক y2 = FL/AL2, এটা 2 নম্বর সমীকরণ। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 2 নাম্বারকে 2/1 করে পাই লিখব। লেখার পর এখানে F2/Y1 = FL/AL2 আর এখানে FL/AL1 লিখে ফেলব। এরপরে যদি এখান থেকে FL এটা বাদ যাবে, থাকবে A1 L1 A2 L2। এরপর লিখতে পারি বা Y2 Y1 = A2 L2। ওইখানে আমরা লিখতে পারি এই যে A1 L1, এখানে এর পরিবর্তে আমরা লিখতে পারি πr² 1 L1 আর এখানে πr² L2, এটা কিন্তু আমরা লিখতে পারি। এরপরে এখানে কিন্তু পাই চলে যাবে, এখানে R1 আর R2 এটা এইভাবে হোল স্কয়ার ইনটু লিখতে পারি L1 L2। তো এরপরে আমরা এখানে R1 এর মান পেয়েছিলাম 0.01 আর R2 0.03, এটাকে হোল স্কয়ার করে দেব ইনটু L এর জায়গায় এখানে 2x আর এখানে x, আমরা মান বসিয়ে দেব। এর পরবর্তীতে আবার লিখব বা Y2/Y1 = আমরা এখানে লিখব Y2, এখানে ক্যালকুলেশন করে থাকবে 2/9 এখানে, সুতরাং Y1 এর মান বের করতে হবে আমাদের। তো 4/5 × Y2 কিন্তু থাকবে এখানে। তো এখানে দেখা যাচ্ছে Y1 এর মান কিন্তু বড়, Y2 এর মান কিন্তু ছোট, এটা আমরা পাইছি। তো সুতরাং আমরা বলতে পারি, সুতরাং বলা যায় উদ্দীপকের প্রথম তারটির ভার বহনের সক্ষমতা বেশি হবে। এই কিন্তু ছিল আজকে আমাদের ক্লাসটি। তো ক্লাসটি কেমন লাগলো আশা করছি সবাই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এবং নেক্সটে তোমরা আর কি বোর্ড কোশ্চেন কিংবা কী চ্যাপ্টার চাও সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।